আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমাদের দীর্ঘ একটি মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে আমাদের আমলনামাকে সমৃদ্ধ করেছি, আমরা যে মহান রবের নৈকট্য লাভের সুযোগ পেয়েছি, আমরা যে হক এবং মুক্তি লাভের নাজাতের পরিত্রাণের যে ট্রেনিং পেয়েছি, এই আমাদের আমলকে, এই আমাদের প্রশিক্ষণকে পুরো একটি বছর আমরা কিভাবে কাজে লাগাবো সেই বিষয় নিয়ে আজকে আমরা তারই ধারাবাহিকতায় আলোচনা করতে চাই। এই যে আমরা তাকওয়াকে ধরে রাখবো, এই তাকওয়ার উপকারিতা, ফায়দা কি, আমাদের লাভ কি? কেননা ব্যক্তি যখন কোন বিষয়ের লাভ বুঝে না, তখন সেই কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে, সেই কাজে কোন রকম উৎসাহ উদ্দীপনা তার দৃঢ় প্রত্যয় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার বান্দারা যখন খোদা ভীতি অর্জন করে, তাকওয়া অবলম্বন করে, তখন বান্দার যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে বান্দাকে পরিত্রাণের জন্য, বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য, নিস্তার দেওয়ার জন্য, হেফাজত করার জন্য, স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য আমি একটি পথ খুলে দিই, একটা ব্যবস্থা করে এবং এমন জায়গা থেকে তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দিই যে বিষয়টা ধারণাকে পর্যন্ত স্থবির করে দেয়, যেটা সে কল্পনা করতে পারে না, যেটা তার ধারণাতে। এই রিজিক হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে দেহের রিজিক, অপরটি হচ্ছে রূহের রিজিক। আমরা জানি আমাদের এই দেহকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর যে বস্তু, যে উপাদান থেকে তৈরি হয় তার রিজিক বা তার খোরাক সে উপাদান থেকে গ্রহণ করে। আমাদের দেহ যেহেতু মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেহেতু আমাদের দেহের খোরাকের ব্যবস্থা হবে এই মাটি থেকে উৎপাদিত শস্য থেকে, ফসল থেকে। আর আমার আপনার যে রূহ, এই রূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হে আমার হাবিব, আপনি বলে দিন রূহটা হচ্ছে আমার প্রভুর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করেছেন তখন মানব শরীরের মধ্যে রূহ প্রবিষ্ট হয়েছে। যেহেতু মানুষের রূহ হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, তাহলে এই রূহের খোরাক করতে হবে ওই আল্লাহর নির্দেশ থেকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করার জন্য বলেছেন সে কাজ যদি করা হয় তাহলে পরে মানুষের রূহের চাহিদা মিটবে, রূহের খোরাক হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ যে ব্যক্তি মানবে না, সে ব্যক্তির রূহ দুর্বল হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, বিকল হয়ে যাবে। আপনি দেখেন আপনার শরীরের যে চাহিদা, ওই চাহিদা যদি আপনি না মেটান তাহলে আপনার শরীর দুর্বল হয়ে যায়। ঠিক একইভাবে আপনি যদি আপনার রূহের চাহিদা না মেটান তাহলে আপনার রূহটাও দুর্বল হয়ে যাবে। মান আমিলা
তাদেরকে দিই। নদী যেমন স্নিগ্ধ স্রোতধারার মধ্য দিয়ে চলতে চলতে তার আপন ঠিকানা সমুদ্রে পৌঁছে যায়, ঠিক একইভাবে মানুষ যখন প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির মধ্য দিয়ে অতিবাহিত করে, তখন সে কালক্রমে বা ধীরে ধীরে সে নদীর স্নিগ্ধ স্রোতধারার নেই সে তার আপন ঠিকানা জান্নাতে পৌঁছে যায়। যে পানি অবরুদ্ধ, সে পানি যেরকম তার আপন ঠিকানা সমুদ্রে পৌঁছতে পারে না, ফসে গলে দুর্গন্ধযুক্ত হয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়, পরিত্যাজ্য হয়ে যায়, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অর্পিত বিধিনিষেধকে মেনে চলে না, সে ব্যক্তিও পরিত্যাজ্য হয়ে যায়। বৃক্ষগুলোর মধ্যে কিছু বৃক্ষ আছে যেগুলো আগাছা, সেগুলো কোনো কাজে লাগানো যায় না, তখন মানুষ কি করে, সেগুলোকে কেটে স্তূপাকার করে সেটার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, আগুন জ্বালিয়ে বর্ষা করে তাকে শেষ করে দেয়, তার অস্তিত্বকে বিলীন করে দেয়। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বান্দা বান্দীরা তার বিধিবিধান মানে না, ওই বান্দা বান্দীগুলো আগাছা ফাগাছার মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই নরনারী সমূহকে বা সেই বান্দা বান্দীকে আগাছার মতন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ। এর জন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আপনি কি আগাছা ফাগাছা হব, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দাতে পরিণত হব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে না দেওয়াতে ভরপুর টৈটম্বুর চির সুখের জায়গা, সম্মানের জায়গা, মর্যাদার আসন জান্নাতে যেতে পারে। এই তাকওয়ার মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কোনো খাদ্যকে সে গ্রহণ করে না। প্রত্যেকটা নিষিদ্ধ খাদ্যের মধ্যে ধ্বংস রয়েছে। আপনি দেখেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলে তারা ইয়াবা খায় না, তারা গাঁজা খায় না, তারা ফেন্সিডিল খায় না, তারা ড্রাগ গ্রহণ করে না। এতে করে তারা ধ্বংস থেকে বেঁচে যায়। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলে না, তারা ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ড্রাগ গ্রহণ করে, আরো অনেক ধ্বংসাত্মক যে সকল বস্তু রয়েছে সেই বস্তুগুলোর সাথে তারা সক্ষতা গড়ে তোলে। এতে করে তারা অসুস্থ হয়ে যায়, অল্প সময়ের ব্যবধানে তাদের শরীর স্বাস্থ্য বিনষ্ট হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মিশরের খ্রিস্টান বাদশা মুকাওয়াকিস মুসলমানদের চিকিৎসার জন্য একজন ডাক্তার পাঠিয়েছিল। তো ডাক্তার যখন মদিনায় আসে তখন তাকে একটি চেম্বারের ব্যবস্থা করে দেওয়া হয়। এই চেম্বারের মধ্যে দীর্ঘ সময় থাকার পরেও মুসলমানদের একটি রুগ্ন ব্যক্তিও ওই ডাক্তারের কাছে যায়নি। তখন এই ব্যক্তি বিরক্ত হয়ে গেছে যে দীর্ঘ সময় আমি এখানে অতিবাহিত করছি, অথচ একটি রোগীও আমার কাছে আসে নাই। অতঃপর ওই ডাক্তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হুজুর, আমি কি খ্রিস্টান হওয়ার কারণে মুসলমানরা আমাকে অবজ্ঞা করছে? অন্যথায় কেন একটি ব্যক্তিও আমার সেবা নেওয়ার জন্য আসে নাই? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যে বিধিবিধান মেনে চলে, যে রুলকে তারা ফলো করে, সেই রুলে চললে কোনো
হয় না। এই জন্য কোনো রুগ্ন ব্যক্তি নাই বলে তোমার কাছে কোনো রুগ্ন ব্যক্তি আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি বা আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেই নীতি এবং আদর্শকে আমরা তিনটি ভাগে বিভাজন করতে পারি। নাম্বার 1 হচ্ছে সময় মতো খেলে। যে ব্যক্তি সময় মতো খাবে সে ব্যক্তির গ্যাস হবে না, সে ব্যক্তি আলসার হবে না। ধরেন একজন মুসলমান, সে ব্যক্তি প্রত্যুষে ঘুম থেকে উঠে যায়, উঠে গিয়ে সে নামাজ পড়ে, ওযু করে নামাজ পড়ে, উন্মুক্ত আবহাওয়ার মধ্যে সে ঘোরাফেরা করে, যে সময় বাতাস থাকে একবারে নির্মল, যে বাতাসের মধ্যে 100% অক্সিজেন থাকে, সেই বাতাস একজন নামাজি ছাড়া বাকিরা পায় না। এই জন্য একটা কথা আছে, দুপুরের বালিশ রাতে 40, सुबह की हवा 1000 बीमार के लिए दावा। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে অন্যতম হচ্ছে দুপুরে ভাত খেয়ে 10 থেকে 15 মিনিট সে কায়দা করবে, একেবারে বিশ্রাম নেবে। রাতে খানা খাওয়ার পরে 40 কদম পরিমাণ সে কি করবে, একটু ফাইসারি করবে, হাঁটাহাঁটি করবে, আর ভোরে একটুখানি সে কি করবে, হাঁটবে। যে ব্যক্তি ফজর নামাজ পড়বে সে ব্যক্তি তো নামাজ পড়তে যাওয়ার সময় তার হাঁটার কাজ হয়ে যায়। মুসলমানেরা সময় মতো ঘুমায়, যারা আল্লাহওয়ালা মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ ছিল, নির্দেশনা ছিল, এশার নামাজের পরে তোমরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বে, গভীর রাত পর্যন্ত জাগ্রত থাকবে না। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকালকে দেখা যায় মানুষ শুতে শুতে রাতে 12টা 1টা 2টা পর্যন্ত হয়ে যায়, আর উঠে কখন, সে 8টা 9টায় ঘুম থেকে উঠে। এই জন্য দৈনন্দিন আমরা দেখতে পাচ্ছি মানুষ রুগ্ন হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, জটিল থেকে জটিলতর রোগের দ্বারা মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে। তৃতীয় নাম্বার হচ্ছে সঠিক সময়ে প্রস্রাব পায়খানা করা। যে ব্যক্তি আপনার 9টায় ঘুম থেকে উঠে, সে ব্যক্তি নিশ্চয় 9টার পরে তো তার পায়খানা প্রস্রাব করবে। আর যে ব্যক্তি ফজর নামাজ পড়ার জন্য উঠে, সে ব্যক্তি তো আপনার ওযু সারার আগে তার পায়খানা প্রস্রাব বা যাই জরুরত সেরে নেবে, অতএব তার শরীরের মধ্যে গ্যাস হবে না, সকল সেরে সে সুস্থ থাকবে। তাহলে আমরা পেলাম মুসলমানদের কর্মতালিকা হচ্ছে সে আলী উঠবে, যখন ফজর নামাজ হয়ে যাবে এই ঘুম থেকে উঠে সে কি করবে, আপনার যাই জরুরত সেরে বা প্রস্রাব পায়খানার কাজ সেরে ওযু করবে, গোসল করবে, তারপরে ফজর নামাজ আদায় করবে। ফজর নামাজ শেষে সে কোরআন তেলাওয়াতের পর দৈনন্দিন কাজে রত হয়ে যাবে। তারপরে যখন জোহরের ওয়াক্ত হবে, জোহরের বা দুপুরের খাদ্য শেষে তারপরে কিছুক্ষণ কাইলুলা করে আবার নিজের কর্মের মধ্যে সে লিপ্ত হবে। আসরের নামাজের সময় যখন হয়ে যাবে সে আসরের নামাজ পড়ে নেবে, তারপর কাজকর্ম সারবে, তারপর মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজ শেষে টুকটাক কাজকর্ম সেরে হাট বাজার কাজ সেরে সে এশার নামাজ পড়বে। এশার নামাজ শেষে সে ব্যক্তি খানা খেয়ে ঘুমাবে। আমাদের মধ্যে অনেকে এই যে ধর ফুটবল খেলা থেকে, ক্রিকেট খেলা থেকে, বিভিন্ন নাটক থেকে গল্প গুজব করে সে সময় কাটায়, তার সময় অতিবাহিত হতে চায় না। অনেকে তো চাকরি থেকে যখন রিটায়ার্ড হয় তখন সে বাজার থেকে একটা পত্রিকা কিনে আসে, কিনে এনে পুরো দিন তিনি পত্রিকা পড়ে পড়ে সময় অতিবাহিত করে। বলে ভাই সময় কাটে না, কোনো মতন পত্রিকা পড়ে পড়ে সময় কাটে। অথচ মুসলমানদের সময় নষ্ট হওয়ার মতো কোনো সময় নেই, প্রত্যেকটা সময় তার গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সময় তাকে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তাকে জবাবদিহি করতে হবে। মুসলমান প্রত্যেকটা জিনিস পরিমিত করবে, নিয়মতান্ত্রিকতা অনুযায়ী সে সম্পাদন করবে। সে যখন খাবে তার খাওয়ার মধ্যে কোনো রকমের অতিরিক্ততা বা অতিরঞ্জিত
মুসলমানের বা মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কম খাবে, কম খাবে। বেশি খায় কোন প্রাণীগুলো? গরু বেশি খায়, আর কুকুর সবসময় খাই খাই করে। বেশি খাওয়া খুশুর বৈশিষ্ট্য, গরুর বৈশিষ্ট্য, আপনার কুকুরের বৈশিষ্ট্য। যারা বেশি খায় বা যারা খাই খাই করে তাদের বৈশিষ্ট্য হচ্ছে কোনো এক জায়গায় এক ব্যক্তি ছিল যার কোনো কর্ম ছিল না, তিনি ছিলেন অনেকটা ভবগুরু টাইপের। তো তিনি সবসময় একটি সরাইখানায় অবস্থান করতেন। সরাইখানায় যাওয়ার সময় তিনি হাতে করে 2-3টা লেবু নিয়ে যেতেন। সরাইখানায় লোকজন এসে যখন খেতে বসতেন, খেতে বসলে ওই লেবুওয়ালা অকর্মণ্য লোকটি লেবুর একটি টুকরা নিয়ে ওই ব্যক্তির প্লেটের মধ্যে চিপে রস দিয়ে দিতেন। রস দিয়ে দিয়ে তারপর তিনিও খেতেন। খেয়ে বলতেন, দেখুন দেখুন এখন আগের সাথে কত মজা হয়েছে। তো যখন ওই লেবুওয়ালা ব্যক্তি সরাইখানার লোকদের প্লেটের মধ্যে লেবু চিপে দিতেন, তখন লোকজন বলতেন, ঠিক আছে তুমিও খাও। বাস তার এইভাবে 3 বেলা খাওয়া সেরে যেত। তো একদিন এক ব্যক্তি এরকম সরাইখানায় খেতে বসেছে, ঠিক ওই লেবুওয়ালা তার প্লেটের মধ্যে যখন লেবু চিপি দিয়ে ওখান থেকে খাওয়া শুরু করলো আর বললো, দেখুন দেখুন এখন আরো আগের সাইডে অনেক মজা হয়েছে। তখন ওই ব্যক্তি কষায় তার মুখের মধ্যে একটি সফটাঘাত করে দিয়েছে। আমাদের গ্রাম্য বাংলায় বলা হয় শোভা দিছে। ওই ব্যক্তিরে একটা শোভা দিছে। দিবার পরে ওই নির্লজ্জ লেবুওয়ালা বলল, ভাই আপনি তো আমার বাবার কথা মনে করে দিয়েছেন। আমার বাবাও ছোটবেলায় আমাকে এরকম ফিটাইয়া খাওয়াইতো। সুতরাং আপনি আজকে আমার বাবার সেই ভূমিকা পালন করছেন, আমার বাবার মতন ফিটাইয়া আমাকে খাওয়াচ্ছেন। তখন ওই ব্যক্তি আর কি বলবে? তখন বলছে, ঠিক আছে তুমি খাও। মুমিন ব্যক্তি প্রত্যেকটা সময় হচ্ছে গুরুত্বপূর্ণ। সে ব্যক্তি প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে। কোনো একটি মুহূর্ত বা কোনো একটি সময় সে অহেতুক, নিরর্থক, অকাজে, বিনা কাজে সে বিনষ্ট করবে না। আল্লাহ বলেন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করে, অর্থাৎ যারা বিনয়ের সহিত নামাজ পড়ে। আমাদের মধ্যে অনেক সময় অনেককে এমনও দেখা যায়, সে নামাজ পড়ছে, নামাজ পড়া অবস্থায় আকাশে তারকা গুনছে যদি ছাদ খোলা থাকে, অথবা মসজিদের দেয়ালের মধ্যে কি লেখা আছে সে সেগুলো পড়ছে। কেউ কেউ তার সুন্দর জামাকে ভালো করে অবলোকন করছে, দেখছে জামাটা তাকে কিরকম মানিয়েছে, অথবা ফাঁসের ব্যক্তির জামাটা কেমন, অথবা ফাঁসের ব্যক্তি কি করছে সেগুলো ফলো করছে। কাউকে কাউকে এমনও দেখা যায়, ইমাম সাহেব যদি কেরাত একটুখানি দীর্ঘ করে তখন সে কাশি নেয়। কাশি নিয়ে ইমাম সাহেবকে বোঝাতে চায় যে আপনার কেরাত দীর্ঘ হচ্ছে, আপনি কেরাত সংক্ষিপ্ত করেন। অথবা জুমার আলোচনায় যখন খতিব সাহেবের আলোচনা 2-4 মিনিট দেরি হয়ে যায়, তখন বারবার আল্লাহর বান্দা ঘড়ির দিকে তাকায়, ঘড়ির দিকে তাকাইয়া খতিব সাহেবকে বোঝাতে চায় যে আপনার সময় অবাস, সময় শেষ হয়ে গেছে, আপনি এখানে শেষ করেন। অথচ উনি যে ক্রিকেট খেলা দেখতে দেখতে কত সময় বিনষ্ট করে ফেললো, ওই ব্যাপারে কখনো তিনি ঘড়ি দেখেন নাই যে আমার জীবন থেকে কত ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। উনি যে গীবত করতে করতে কত জীবনের বৃহৎ একটি অংশ বিনষ্ট করে ফেলেছে, কখনো হিসাব করে দেখে নাই আমার জীবনে আমি কত ঘন্টা, কত দিন, কত মাস, কত বছর শুধু গীবত করতে করতে আমি শেষ করে দিয়েছি। তাই বলছিলাম
সফল সেই মুমিন যে ব্যক্তি তার নামাজের মধ্যে বিনয় অবলম্বন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সফল সেই মুমিন যে ব্যক্তি লগত থেকে অর্থাৎ বেহুদা কাজ থেকে নিজেকে সংযত রাখে, নিরর্থক বিনা প্রয়োজনে কোনো কথা বলেও না, বিনা প্রয়োজনে কোনো কাজ করে না, বিনা প্রয়োজনে কোনো সময় বিনষ্ট করে না। সফল তো সে ব্যক্তি যে ব্যক্তি প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তার কোনো কাজ নেই। এখন সে বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এভাবে আরো আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল জিকির রয়েছে, জিকিরগুলো করা যায়। মূল জিকির তো চারটা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটা হচ্ছে মূল জিকির। এইভাবে জিকির আপনি কাজ করতেছেন, আপনি ধরেন ব্যবসা করতেছেন, এখন কাস্টমার আসছে না, হাতে কোনো কাজ আপনি জিকির করেন। আপনি জমিনের ধান কাটতেছেন, আপনি সুবহানাল্লাহ বলেন আর ধান কাটেন। আমাদের দেশে একটা কথা আছে, বলে যে বাতওয়ালা ভ্যানওয়ালা। আপনার দুই দিক থেকে আপনি লাভবান হবেন। দুনিয়াবি কাজের মধ্যে বরকত পেলে পরকালীন জীবনের সম্পত্তি আপনার হয়ে গেল। একজন মুমিন কখনো অপব্যয় করতে পারে না। আমরা আজকালকে শুধু প্রদর্শনীর জন্য, ধরেন এই যে ঈদ কেন্দ্রিক এক একজনের ৫,০০০, ১০,০০০ এইভাবে অনেক দামের জামা কিনি, অথচ এগুলো না আছে টেকসই এবং নষ্ট হয়ে গেলে এটা তো আপনার নেকটা হিসেবে ব্যবহার করা যায় না, এটা দিয়ে ফাতিলও করা যায় না, জালের মতো, মশারির মতো, একটা নির্লজ্জতা, একটা ব্যয়পনা। অথচ আপনার ৫০০ বা ১,০০০-১,২০০ টাকা দিয়ে ভালো ভালো জামা, স্ট্যান্ডার্ড মানের জামা, সামাজিক পোশাক আপনি ক্রয় করতে পারেন। অপব্যয়, আপনার যেটা দিয়ে সারে তার সাথে বেশি যেটা করবেন, এটা হচ্ছে অপব্যয়। ইসলামে অপব্যয়ের কোনো সুযোগ নেই। একবার এক ব্যবসায়ী তার ব্যবসায়ের যত সম্পত্তি ছিল সব সম্পত্তি বিনষ্ট হয়ে গেছে। বিনষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহর এক ওলির কাছে গিয়েছেন যে হুজুর, আমি তো একেবারে রিক্ত হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, চল এখন আমার দুঃসাধ্য হয়ে গেছে। উনি বলছেন আমার কাছে তো দ্বন্দ্ব কিছু নেই, তোমাকে যেটা দিয়ে আমি সহযোগিতা করব, তবে আমার একজন বন্ধু রয়েছে, তুমি তার কাছে যাও, ওনার কাছে গিয়ে বলবে আমি তোমাকে পাঠিয়েছি। তখন ওই ব্যবসায়ী ওই ব্যক্তির বাড়ির দরজায় যখন বসলো, তখন ওনার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো, স্বামী স্ত্রী দুইজন ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া করছে? স্ত্রী বাতির সলতা, অর্থাৎ বাতির মধ্যে যে ফাট দিয়ে আগে তিনি সলতা তৈরি করত, সেটাকে মোটা করে দিয়েছে। এখন স্বামীর কথা হচ্ছে যে এত মোটা সলতার দরকার নেই, ছোট একটি কক্ষ আলোকিত করার জন্য আলোচিত হইলেও চলে, মোটা সলতার কারণে আমার তেল বেশি জ্বলে যায়। এখন ওই ব্যক্তি বাড়ির দরজা থেকে চলে যেতেছে, চিন্তা করলো যে ব্যক্তি স্বামীর গানটা সলতার জন্য স্ত্রীর সাথে ঝগড়া করছে, সে কি সহযোগিতা করবে? গৃহস্বামী ওই ব্যক্তিকে দেখতে পেল, দেখতে পেয়ে বলছে, এই যে ভাই আপনি কোথায় যাচ্ছেন, কি জন্য এসেছেন? তখন ব্যক্তি বলল যে আমাকে তো অমুক ব্যক্তি পাঠিয়েছে, আপনার কাছে, আপনার নাম অমুক, হ্যাঁ আমার নাম অমুক, তাহলে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। বললো যে কি জন্য পাঠিয়েছে? যে এই অবস্থা, আমার ব্যবসায় সব মাল শেষ হয়ে গেছে, এখন আমি রিক্ত। আমাকে উনি বলেছেন আপনি নাকি আমাকে একটু সহযোগিতা করবেন। তখন তিনি বলছেন, মিশর থেকে আমার 200 ওট বোঝাই হইয়া মালামাল আসতেছে, ওখান থেকে যতগুলো মালামাল আসবে সবগুলো আমি তোমাকে দিয়ে দেব। তারপরে গভীর রজনীতে 200 ওট
বোঝা হয়ে চলে আসলো, সবগুলো মালামাল ওই ব্যবসায়ীকে দিয়ে দেওয়া হলো। ব্যবসায়ীকে যখন মালামাল সহ ওই ভোটগুলো দিয়ে দিল, তখন ব্যবসায়ী ব্যক্তি বলল, আপনি না সেই ব্যক্তি যিনি সামান্য একটা সততার জন্য স্ত্রীর সাথে ঝগড়া করেছেন? তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ ঠিক আছে। বললো, যে ব্যক্তি সামান্য একটা সততার জন্য স্ত্রীর সাথে এত ঝগড়া করতে পারে, সে ব্যক্তি কিভাবে 200টা বোঝায় মালামাল সহ আমাকে দিতে পারে? তখন উনি বলেছেন, দেখো, যে জিনিস মানুষের নিত্য দরকার, যেটা না হলে নয়, সেটা ব্যবহার করা বা গ্রহণ করা বা খরচ করা অপচয় নয়, অপব্যয় নয়। আর যেটা হলে তোমার চলে, তার চাইতে বেশি ব্যবহার করা বা বেশি খরচ করা, এটা হচ্ছে অপচয় বা অপব্যয়। এই জন্য আমরা যারা মুমিন বা মুসলমানের খাতায় নাম লিখেছি, আমাদেরকে অপব্যয় করা যাবে না, আবার কৃপণও হওয়া যাবে না। একবার এক কৃপণ ব্যক্তি তিনি মসজিদে রওনা দিয়েছেন নামাজের জন্য। কিছু দূর যাওয়ার পরে ওই ব্যক্তি স্মরণে পড়ল, আমি তো ঘরের বাতিটা জ্বালিয়ে দিয়ে এসেছি। তখন তিনি আবার ওয়াপস আসা শুরু করলেন। উনি ব্যাক করেছেন, সেখান থেকে বাসায় গিয়ে যখন কর্মচারীর সাথে দেখা হলো, কর্মচারী বলল, হুজুর আপনি কেন বেরিয়ে এসেছেন মসজিদ থেকে? তখন ওই কৃপণ ব্যক্তি বলল, আমি বাতিটা অফ করে দিতে আমার স্মরণ ছিল না। অর্ধেক পথ যখন আমি গিয়েছি, তখন আমার স্মরণে পড়েছে যে ঘরে তো আমার বাতি জ্বলতেছে, তেলটা শেষ হয়ে যাচ্ছে। তখন ওই কর্মচারী বলল, হুজুর আপনি যে ফিরে এসেছেন, এতে করে তো আপনার জুতার তলা ক্ষয় হয়ে গিয়েছে। আমি তো আপনি যাওয়ার পরে আপনার বাতিটাকে অফ করে দিয়েছি। তখন কৃপণ ব্যক্তি বলল, আমি যে পথ থেকে ফিরে আসলাম, ওই পথ থেকে ফিরে আসার সময় জুতার জোড়া আমি বগল তলে রেখে দিয়েছি, যাতে করে জুতার তলা ক্ষয় হয়ে না যায়। এটা হচ্ছে একবারে নিকৃষ্টতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকেও হেফাজত করুন। আপনার যেটা দরকার আপনাকে সেটা করতে হবে। আপনার জুতার তলা ক্ষয় হয়ে যাবে, আপনি তার জন্য আবার বগল তলে জুতা রেখে দিবেন। আপনার ছাতার রং জ্বলে যাবে, এই জন্য বগলের তলে ছাতা নিয়ে আপনি চলাচল করবেন। জামা আপনার কামে নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, এই জন্য ফোটলাই ভরে আপনি জামা নিয়ে এখানে সেখানে যাবেন, এটা নয়। আপনার যেটা দরকার সেটা আপনি গ্রহণ করবেন, আর যেটা দরকার নাই সেখানে আপনি অপব্যয় করবেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিনের বৈশিষ্ট্য হবে সে অপব্যয় করবে না, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করবে না, আবার প্রয়োজনের সাথে কমও ব্যয় করবে। আপনার যাহা দরকার ঠিক তাহা আপনি ব্যয় করবেন। এই যে রিজিক আপনি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তুমি খেয়েছ, যেটা তুমি পড়েছ, অথবা যেটা তুমি আল্লাহর রাস্তায় দিয়েছ, এটা হচ্ছে তোমার, আর বাকিগুলো তোমার। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলেন, তাহলে দেখবেন আপনি সুস্থ সবল থেকে আপনার রিজিককে আপনি গ্রহণ করতে পারবেন। আপনি দেখবেন দেশে বিদেশে বহু লোক এমন রয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তার তাকে বলছে আপনি এক বেলার বেশি ভাত খাবেন না, প্রথম বেলা যে ভাত খাবেন, দুপুর বেলা যে ভাত খাবেন তাও এক কাপ পরিমাণ, অথবা একটা রুটির বেশি আপনি খাবেন না। অথচ তার কোটি কোটি টাকার মালিক, সে ইচ্ছা করলে প্রতিদিন একটি করে নয় 100টি করে খাসি খেতে পারে। কারো কারো এমনও রয়েছে সে যদি ইচ্ছা করে প্রতিবেলা সে 1000 করে খাসি খেতে পারে, কিন্তু ডাক্তার বলছে যে খাসি খাওয়া চলবে না, আপনার গরু খাওয়া চলবে না। আর যারা গরিব রয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করছে, তারা দিব্যি খেতে পারছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আমরা মেনে চলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নাহ মোতাবেক আমরা চলার চেষ্টা করব, তাহলে পরে আমরা সকল ক্ষেত্রে বরকত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি